ওয়েলকাম টু লবঙ্গ ফ্যামিলি। আজকে দেখাবো সকালে জলখাবার লুচি আর কাবলি ছোলার তরকারি। চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমে সামান্য পরিমাণে লবণ আর জল দিয়ে কাবলি ছোলাগুলো সিদ্ধ করতে বসিয়ে দেওয়া যাক। সিদ্ধ করতে প্রেশার কুকারে 3টে সিটি মারলেই হয়ে যাবে। যদি না হয় তাহলে পরে আবার একটা মেরে নিতে পারো। খুব ভালোভাবে কাবলি ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার চলো উপকরণগুলো দেখিয়ে দিই। আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, টমেটো ধনে পাতা কুচি, আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আর আগে থেকেই সিদ্ধ করে নেওয়া কাবলি ছোলা। চলো এবার লুচির জন্য ময়দাটা মেখে নিতে হবে। এখানে ময়দা আটা দুটোই ব্যবহার হয়েছে আর তার সাথে সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে চিনি আর রিফাইন অয়েল দিয়ে ময়দাটা উষ্ণ গরম জল দিয়ে ডো বানিয়ে নিতে হবে। ডো বানানো হয়ে গেলে চাপা দিয়ে রেখে দিতে হবে। চলো এবার কাবলি ছোলার তরকারি তৈরি করা যাক। একটা কড়াই বসিয়ে কড়াই গরম হলে সর্ষে তেল দিয়ে প্রথমে সামান্য পরিমাণে লবণ দিয়ে আলুগুলো ভেজে নিতে হবে। তেল গরম হয়ে গেলে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা দিয়ে খানিকক্ষণ নেড়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে। তার সাথে পরিমাণ মতন লবণ এখানে আগে থেকে ব্যবহার করা হয়েছে। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেলে সামান্য পরিমাণে রসুন বাটা দিয়ে খানিকক্ষণ ভেজে নিতে হবে। তারপর একে একে আদা লঙ্কার পেস্ট দিয়ে সামান্য পরিমাণে হলুদ, লঙ্কার গুঁড়ি, টমেটো কুচি আর ধনে পাতা কুচি দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। থেকে তেল ছেড়ে দিলে সিদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো আর ভেজে রাখা আলুগুলো একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নিয়েই পরিমাণ মতন জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিতে হবে। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে ধনে জিরে গুঁড়ি দিয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার চাপা দিয়ে দিতে হবে। চলো এবার লুচি বানানো যাক। আগে থেকে মেখে রাখা ময়দাটা এবার লেচি কেটে নিতে হবে। এরকম লেচি কেটে নিয়ে গোল গোল করে লুচি বেলে নিতে হবে। তারপরে একটা কড়াইতে রিফাইন তেল গরম করতে বসিয়ে দিতে হবে। রিফাইন তেল গরম হয়ে গেলে একটা একটা করে লুচি এরকম ভেজে নিতে হবে। এবার তৈরি গরম গরম লুচি আর কাবলি ছোলার তরকারি। সাথে যদি এরকম গরম গরম রসগোল্লা হয় তাহলে তো পুরো জমে যাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।